এই প্রথমবার আমি কোনো গ্রুম মেকআপ করলাম এতটা দূর গিয়ে। তো শুধু কি আমি এই গ্রুম মেকআপের জন্যই গিয়েছিলাম? তো সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। পাইলিয়াস রূপ আমন্ত্রণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি 2025। তো সেই দিন ছিল আমার একটা রিসেপশন বুকিং। তো আমি বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার বাবা। তো লোকেশনটা আমার বাড়ির থেকে অনেকটাই দূর, অনেকটা দূর মানে অনেকটাই দূর, মানে প্রায় 5-6 ঘন্টা যেতে সময় লেগেছিল আমাদের। তো এখানে দেখো প্রায় রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছি আমরা মাটির দোতলা বাড়ি। এর আগে একবার যখন জয়রামবাটি কামারপুকুর বেড়াতে গিয়েছিলাম তখন ওখানে দেখেছিলাম মাটির দোতলা বাড়ি। আবারও এই যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে মাটির দোতলা বাড়ি। আর আজকের আমার লোকেশন হচ্ছে ঝাড়গ্রাম। আর আমরা জানি যে ঝাড়গ্রাম তার বন্য সৌন্দর্যের জন্যই খুবই বিখ্যাত। যখন যাচ্ছিলাম এতটা সুন্দর লাগছিল রাস্তাটা, মানে বলে বোঝানোর নয়। এই জঙ্গলটার মানে দু জায়গাতে এক লেখা ছিল যে একটা হাতি পারাপার করার জঙ্গল আর একটাতে লেখা ছিল হরিণ পারাপারের জঙ্গল। তো আমি তখন যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল দাদা, সেই দাদাকে বলছিলাম যে যদি একটা হাতি দেখতে পেতাম। তো তখন দাদা বলল যে হাতি দেখার ইচ্ছা করো না, হরিণ দেখার ইচ্ছা প্রকাশ করতে পারো তুমি। ফাইনালি আমরা লোকেশনে এসে পৌঁছেছি। আর এই যে আমার রিসেপশন ব্রাইড। তো বলো তোমার আগের দিন সেজে কেমন লাগলো? বিয়ের দিনে তো দারুণ লেগেছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মেকআপটা। বিয়ের দিন বিকেলবেলা প্রায় 5টা-6টা থেকে পরের দিন দুপুর 2-3টে অবধি একদম যেরকম ওরকমই ছিল, একটুও চেঞ্জ হয়নি। পরের দিনও এখানে এসে যা নিয়মকানুনের ছবি উঠেছে সেই সেম মেকআপ, আমি টাচ আপ পর্যন্ত করিনি। আর থ্যাংক ইউ। আর বলো আজকে তুমি কেমন লুক চাইছো? আমি আজকে একদম ম্যাটের ওপর চাইছি আর একটু সাটল লুক থাকবে। আর আই মেকআপটা আগের দিনেরই মতন টানাই হবে ওরকম, কিন্তু অত গ্লিটার হবে না তুমি বলছিলে। হ্যাঁ বেশ, বাকি তোমার পুরো ভরসা। আচ্ছা, তো চলো দেখা যাক ফাইনাল লুকে কৃতিকে কেমন লাগে। তো তোমরা তো রিভিউ ওর থেকে শুনেই নিলে বিয়ের দিন, আর আজকেও ও কেমন সাজতে চাইছে সেটাও শুনে নিলে। তো আমি ওর মেকআপ যথারীতি শুরু করে দিয়েছি। তো দেখা যাক ফাইনাল লুক তোমাদেরও কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও, আমাকে বুকিং করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9382253972। এই নাম্বারে ঝটপট আমার সাথে যোগাযোগ করে নাও। আর আমার ব্রাইডাল বুকিং চলছে, তো তোমরা আমার সাথে ঝটপট যোগাযোগ করে নাও। তো এখানে দেখলে বুঝতে পারবে যে ও যেরকম চেয়েছিল একটা সাটেল মেকআপ লুক, তো আমি সেরকমই একটা সাটেল মেকআপ বেস ক্রিয়েট করার চেষ্টা করেছি। একদমই সফট ন্যাচারাল একটা বেস। এর মানে কি আজকের মেকআপের বাজেট কম? আরে না না, সেটা নয়। তো অনেকের ধারণা থাকে যে আজকের মেকআপটা একটু লাইট হয়েছে মানে বাজেটটা হয়তো কম আছে, আর আগের দিনের একটু হেভি মেকআপ ছিল, গ্লিটার আইফাই ছিল বলে মেকআপটার বাজেটটা হয়তো বেশি আছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। একটা সুন্দর মেকআপ করতে গেলে যে অনেক অনেক মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হয় এমন নয়। এই কথাটা আমি এই কারণেই বলছি যে অনেকেই ধারণা আছে যে আমি যদি কম কম সাজি তাহলে হয়তো আমার বাজেটটাও কম হবে। তো সেরকম হয় না, কারণ এর ক্ষেত্রে কোনো স্টেপই আমরা বাদ দিয়ে কোনো মেকআপই করতে পারি না, আমাদের সবটুকুই করতে হয়। তো এই কারণেই কথাটা বলা। বাজেটটা বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী আমাদের বাজেট ঠিক করতে হয়, বাজেট চুজ করার ব্যাপার থাকে প্রোডাক্ট অনুযায়ী। তো কম বেশি প্রোডাক্ট ইউজ করা নিয়ে যে বাজেট ঠিক হয় এমন নয়। তো যাই হোক, এখানে দেখো আমার বেস মেকআপ, আই মেকআপ, লিপস্টিক পরানো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো আর এখানে বুচু ভাই আমাদের জন্য একটুখানি চা বিস্কুট রেডি করে দিয়েছে, আমরা এখন খাবো। আর ও খাবে, ও আমাদের সাথে চা বিস্কুট খাবে। অনেক ভিডিও করে দিয়েছে, অনেক হেল্প করেছে আমাকে, তার জন্য বুচু ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এই যে ছোট ছোট মেকআপ ভিডিও ক্লিপগুলো দেখছো না, এগুলো ওই ভাই আমাকে ক্লিপগুলো নিয়ে দিয়েছে। আর কিছু কিছু ভিডিও আমিও তুলে নিয়েছি। তো দেখো যেরকম ন্যাচারাল মেকআপ বেস চেয়েছিল, আমি ওকে দিতে পেরেছি কিনা তোমরাও জানিও যে ওর মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার মেকআপ ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আর আজকের ব্রাইডের ডিমান্ড ছিল যে সে টিপ পরবে না, সিঁদুর দিয়ে টিপ পরবে। তো আমি ওকে সিঁদুর দিয়েই টিপ পরিয়ে দিয়েছি, আর ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, একদম একটা সাবেকি রিসেপশন ব্রাইড যেটাকে বলে। তো খুবই ভালো লাগছিল। তো তোমরাই বলো যে এই পর্যন্ত মেকআপ লুকে আমার ব্রাইডকে তোমাদের কেমন দেখতে লাগছে।
তো চলো এরপর চলে আসি ওকে জুয়েলারি পরাতে। তো প্রথমে আমি জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি, এরপর হবে হেয়ার স্টাইল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার ব্রাইডের একটা জুয়েলারি ছিল যেটা বলে যে সীতাহার, মানে আগেকার দিনের মা ঠাকুমাদের গলাতেই আমরা এই জিনিসটা দেখেছি। তো সেই জিনিসটা আবার এখন ফিরে এসছে, মানে ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে সেই রকম সীতাহারের জুয়েলারির যে কালেকশান, ভীষণ ভালো লাগছে। এক তো এই জিনিসটা বেশ আমার ভালো লাগলো যে ও আগেকার গয়নাগুলোকে না ভেঙে নতুন করে যে ওইটাই ও পড়েছে, আমার এটা বেশ ভালো লাগলো। তো যাই হোক, তোমরা জানিও যে ওকে কেমন লাগছে। রিসেপশনের দিন আমাদের মেকআপ আর্টিস্টদের আর একটা কাজ সুন্দর করে করতে হয়, যেটা হচ্ছে সিঁদুর পরানো। তো আমার ব্রাইডের আর একটা ডিমান্ড ছিল যে সিঁদুরটাও স্প্রেড করে পরবে না। তো মেকআপ একদম কমপ্লিট। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা জানিও যে এরকম সাবেকি রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে দেখতে। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সাজিয়ে দেওয়া একটা মেকআপ আর্টিস্টের দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই যেটা যাকে মানাবে সেটা তাকে সাজিয়ে দেওয়া, তার মতন করে সাজিয়ে দেওয়া, সেটাই আমি করেছি। আর এই যে এখানে দেখো গ্রুম মেকআপও চলছে। কিরম লাগছে পায়েল আপনি যে গ্রুমের মেকআপ করছেন? এই প্রথমবার। গ্রুম কি কোঅপারেটিভ না নন কোঅপারেটিভ? ভীষণ কোঅপারেটিভ, এত খাটাখাটনির পরে এসে চুপটি করে বসে রয়েছে। কি ফায়দা গিয়ে করে আবার ওগুলো গলদা চিংড়ি কোথায়, খাসি মাংস কোথায়? না খাসি মাংস। তো অনেক ব্যস্ততার মাঝেও তো গ্রুম মেকআপ কমপ্লিট হলো। ব্রাইডের মেকআপ, গ্রুম মেকআপ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর চলছিল ব্রাইডের শাশুড়ির মেকআপ। তো এখানে দেখো আন্টিকেও খুব সুন্দর করে আমি রেডি করে দিয়েছি। আন্টিরও ভীষণ পছন্দ হয়েছে। ছেলে সাজবে, বৌমা সাজবে, আর মা কেন বাদ যাবে? তো মাকেও তো সুন্দর করে সাজতে হবে নাকি? তো সেই জন্যই সুন্দর করে আন্টিকে রেডি করে দিয়েছি। আর এখানে আমি আন্টিকে বলছিলাম একটুখানি কিছু মুভমেন্ট করো, কিছু পোজ দাও। তো দেখো কি মিষ্টি, কি সুন্দর করে পোজ দিয়ে দিয়েছে। দেখো ওদের দুজনকে কি মিষ্টি দেখতে লাগছে। তুই কেন আসছিস? হ্যাঁ চিকেন ড্রামস্টিক, এটা ভেরি ক্লোজ আপ নেওয়ার চেষ্টা করবো। আমি খাইয়ে দেবো। হ্যাঁ বউকে খাওয়াতে চলে এসছে কাকিমা। খাও 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 না। হ্যালো গাইস, হাই গাইস, আমি অলিন্দ কর ব্লগার কচু। তো এবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আবারও 5-6 ঘন্টার জার্নি করে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ব্রাইডাল বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারো 9382253972 এই নাম্বারে।